তাহলে আমরা কোডে আসি। কোডে আসার পর আমাদের কি কি ফাইল লাগবে? ইনডেক্স ডট html style dot css ভিডিও দেওয়া আছে, সেম একটু আলাদা হতে পারে। এখানে লোগো থাকবে, এখানে কি থাকবে, প্যারাগ্রাফ থাকবে, এখানে কুইক লিংক, এখানে কন্টাক্ট আস, যে ফোন নাম্বার, ইমেল এগুলো থাকবে। এটাই দেখাইছিলাম, সেম জিনিসই, জাস্ট কন্টেন্ট আলাদা। আর ওপরে কি একটা মেনু থাকবে, মেনুর কি থাকবে, হেডার থাকবে, হেডারে কিছু মেনু থাকবে। এটার হাইটটা একটু আর একটু কমায় দেই, হাইটটা কই দেই 70 পিক্সেল, 70 পিক্সেল করে দেই। আমি জাস্ট এআই দিয়ে বানাইলাম, কিন্তু আমি এদিকে দেখেন, আমি এটা কি করলাম, এআই দিয়ে বানাইলাম। এআই দিয়ে বানার পরও কি করতে পারতেছি, মডিফাই করতে পারতেছি। কেন? আমি জানি এগুলা টেক্সট কোন জায়গায় কি। এই যে এখানে দেখতে গেছি কালারটা, এটা কি মেইন হেডার। এখানে আসি দেখলাম মেইন হেডারের হাইটটা কতটুকু, হাইটটা এসে দেখলাম 70 ভিএইচ দেওয়া ছিল, মানে 70% ভিউ পোর্ট থাকবে। স্ক্রিনের তিন ভাগের 4 ভাগের প্রায় 3 ভাগে ও দখল করে নেবে, এরকম আর কি। তাহলে আমাদের এখানে কি হেডার এবং ফুটার শেষ। এরপর আমাদের কি লাগবে, একটা ব্যানার লাগবে মাঝখানে। ব্যানারের জন্য জাস্ট আমরা এইচটিএমএল এ আসবো। এইচটিএমএল এ আসে মেইন কন্টেন্ট, এই যে মেইন কন্টেন্ট যে আছে, মেইন কন্টেন্টই বলে দেই, বা এখানে বলে দেই যে হিরো সেকশন ডট হিরো সেকশন। হিরো সেকশন বলে দিলাম। এখানে আমাদের আর কোনো কাজই করতে হবে না, ঠিক আছে। আমরা যদি একটা ইমেজ এখানে দিতে চাই হিরো সেকশনে, তাহলে আমরা সিএসএস এ চলে আসব। আমি এটা কেটে দিচ্ছি, তাহলে এটাকে ডুপ্লিকেট করে দিলাম। তাহলে হিরো সেকশনে এখানে কি আছে, হেডার শেষ। হেডার শেষ হলে আমরা কমেন্ট করে দেব। কমেন্ট করে দেব কি, কিছু ইকুয়াল দিয়ে হেডার ইন। তাহলে বুঝতে পারবো যে এখানে কমেন্ট করে রাখছি। কমেন্টটা আরেকটু নিচে দিই, ঠিক আছে। হেডার ইন, আর এটা কি হবে, ফুটার স্টার্ট। তাহলে বোঝা যাবে কোথায় হেডার শেষ হয়েছে এবং কোথায় ফুটার শেষ হয়েছে বা শুরু হয়েছে। এগুলো এখন আমাদের ক্লিয়ার। তার মধ্যে এখানে আমরা কি করব, ওই হেডারের যে ক্লাসটা তৈরি করলাম, ওই হিরো সেকশন যে আছে এটা তৈরি করলাম, এটা এখানে নিলাম। এখানে নেওয়ার পর কি করতে হবে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমরা একটু ব্যাক দিয়ে আসি। 9 নম্বর ক্লাসে লোগো, এটা যদি না থাকে আমি 10 নম্বর ক্লাসে নিচ্ছি, ডাউনলোড থেকে নেব। তাহলে আমি কি করব, একটা হেডার হিরো সেকশনের ইমেজ নিলাম, কপি করে ইমেজটা এখানে পেস্ট করে দিলাম ওই ফোল্ডারে। তারপর কি করব, এটাকে রিনাম করব, যে বিজি নাম দিয়ে দেব, বিজি ডট পিএনজি দিলাম। এখন আমি এখানে আসি, তাহলে এখানে বলবো ব্যাকগ্রাউন্ড ইউআরএল, জাস্ট বললাম বিজি ডট পিএনজি। এখানে বিজি ডট bg.png।
এটা দিয়ে কি করলাম আমি? আরে, এটাতে কি বলছি? শুধু বলছি ব্যাকগ্রাউন্ড ইউআরএল bg.png এতটুকুই। এরপর আমরা যদি এখানে ভিউ করি আমাদের সাইটটা, তাহলে কিন্তু দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? এর একটা হাইট লাগবে। হাইট কিভাবে দেব? এখানে জাস্ট বলবো হাইট 100 ভিএস দেব না, এখানে দেব 50 ভিএস। 50 মানে 50। আমার যে স্ক্রিনটা আছে, পুরো যে স্ক্রিনটা আছে তার অর্ধেক। তাহলে হাইট বল দিলাম যখন, তখন এই ইমেজটা চলে আসলো। আর একটু বাড়ায় দেই, 70 করে দেই। ঠিক আছে? এখন আমার ইমেজটা কি হয়েছে দেখেন, এখান থেকে এই ইমেজটা শেষ হয়েছে, এই যে এখান থেকে এই ইমেজটা শেষ হওয়ার পরে পরে আবার আসতেছে। তাহলে রিপিট হচ্ছে না, এটা বারবার আসতেছে। তাহলে এটাকে বন্ধ করতে হবে। তাহলে বন্ধ করার জন্য এখানে বলতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট, রিপিট, নো রিপিট। তাহলে এটা যদি বলি আমাদের আর কোনো রিপিট দিবে না, ইমেজটা চলে আসছে। তাহলে যদি সেন্টারে নিতে চাই তাহলে আমরা সেন্টারেও নিতে পারি। জাস্ট এখানে বলবো কি, এখানে বলবো মার্জিন, এখানে বলবো মার্জিন। মার্জিন কি করব? ওপর নিচে 0 হবে, আর লেফট রাইটে কি হবে? অটো। ওপর নিচে তো মার্জিন হওয়ার দরকার নাই, তাহলেও হচ্ছে না। যদি না হয় আমরা মার্জিনটা উঠে দিচ্ছি। এখন আমরা বলবো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিলাম, আমাদের এই যে পুরো ইয়াটা আছে এটাতে কভার হয়ে যাবে। কভার হচ্ছে। এরপরে কি দরকার? ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করে দেব, তাহলে এটা মাঝখানে দেখাবে। এখন মোটামুটি ঠিক আছে তো? তাহলে যদি এখন ঠিক থাকে, এটার একটা উপর দিকে পেডিং দেই আর নিচের দিকে উপর দিকে একটা মার্জিন দেই, নিচের দিকে মার্জিন দেই। তাহলে এখানে মার্জিন বলে দেই মার্জিন 0 0, এখানে 0। তাহলে প্রথমটাতে বলে দেই 10 পিক্সেল করে, 10 পিএক্স। তাহলে ওপর নিচে 10, লেফট রাইটে 0। উপরেও জায়গা খালি হয়েছে, নিচেও জায়গা খালি হয়েছে। তাহলে এটা আমাদের ব্যানার হিসেবে কাজ করবে। ব্যানারের পর কি ছিল আমাদের? এই যে মনে করেন যে এই স্লাইডার, এটা একটা স্লাইডার ছিল, এটা স্লাইডার, স্লাইডারের কাজ শেষ। এরপর কি আছে আমাদের? কার্ড আছে। এই কার্ড গুলো তৈরি করতে হবে। কার্ড গুলো তৈরি করার জন্য আমরা জাস্ট আসবো এই যে মেইন কন্টেন্ট, এই মেইন কন্টেন্টকে কি সিএসএস করছি, মেইন কন্টেন্টকে কোনো সিএসএস করা নাই, জাস্ট আমি এটাও উঠে দিলাম। তাহলে এরপর আসি ডট প্রোডাক্ট, প্রোডাক্ট কার্ড সেকশন না, প্রোডাক্ট কার্ড সেকশন। এই সেকশনের ভেতরে প্রোডাক্ট কার্ড সেকশন, এই সেকশনের ভেতরে কি হবে? আমাদের অনেকগুলো কার্ড তৈরি হবে। এই যে এগুলো প্রতিটাই একটা করে কার্ড। এই কার্ডের জন্য আমাদের আবার এখানে বলতে হবে ডট প্রোডাক্ট কার্ড। এই প্রোডাক্ট কার্ডের ভেতরে আমরা আরো একটা ডিপ তৈরি করতে পারি, সেটার নাম হচ্ছে ডট প্রোডাক্ট। তাহলে কয়টা ডিপ নিলাম? 3টে নিলাম। কিন্তু এই এটা হচ্ছে আমাদের
মেইন সেকশন, এটাতে আমরা চাইলে হাইট উইডথ কমাতে পারি, ঠিক আছে। পেডিং মার্জিন দেব, এটাতে ডিসপ্লে ফ্লেক্স করব, মানে পাশাপাশি করব এটার মাধ্যমে, প্রোডাক্ট কার্ডের মাধ্যমে। আর এটা কি প্রোডাক্ট, এটাতে প্রোডাক্ট মানে একটা করে প্রোডাক্ট দেখাবে এই জায়গায়। তাহলে একটা করে প্রোডাক্ট দেখানোর জন্য আমাদের প্রথমে কি লাগবে, ইমেজ লাগবে, IMG। তাহলে এখানে কি কি লাগতেছে, ইমেজ লাগতেছে আর কিছু কন্টেন্ট লাগতেছে। কন্টেন্টের জন্য আমরা কি করব, আর একটা ডিপ নেব, কন্ট্রোল এক্স, ইমেজ নিলাম উপরে, ইমেজ সোর্স বার্গার ডট জেপিজি, বার্গার বলে দিলাম। আর এখানে বলি ডট প্রোডাক্ট হাইফেন কন্টেন্ট। এই প্রোডাক্ট কন্টেন্টের ভেতর কি কি থাকবে, প্রোডাক্ট, এটা হচ্ছে টাইটেল, এটার একটা ক্লাস নাম দেই, ক্লাস, ক্লাস কি হবে, প্রোডাক্ট টাইটেল। এটা কি হবে, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশন। এটা এরপর স্পানে বলা আছে প্রাইস, প্রাইজের পর আমাদের কি লাগবে, তাহলে আমাদের বাটন লাগবে, বাটনের জন্য জাস্ট আমরা বলবো এ ট্যাগ, এ ট্যাগ হ্যাশ দিলাম কি, বাই নাও, অ্যাড টু কার্ট, প্লাস কি হবে, বিটিএম দিয়ে দিলাম, শেষ আমার। এটা বুঝছেন এখানে কি কি করছি, দেখেন কি কি কাজ করছি। প্রথমে একটা সেকশন নিছি, ফুল সেকশন, এটার কাজ আপাতত কোনো কিছু নাই। তারপর কি করছি, প্রোডাক্ট কার্ড নিছি, প্রোডাক্ট কার্ডের ভেতরে প্রোডাক্ট নিছি, যা ডিপ হইবে এই প্রোডাক্ট নামে ডিপগুলো তৈরি হবে। প্রোডাক্ট নামে ডিপের ভেতরে কি করছি, একটা ইমেজ নিছি, আবার কি করছি, এই প্রোডাক্ট ডিপের ভেতরে আবার একটা ডিপ নিছি, প্রোডাক্ট কন্টেন্ট, যেটার ভেতরে আমার শুধু কন্টেন্ট গুলো থাকবে। কন্টেন্ট আমার কোনগুলো, প্রোডাক্ট টাইটেল একটা কন্টেন্ট, ডিসক্রিপশন একটা কন্টেন্ট, প্রাইস একটা কন্টেন্ট, তারপর বাটনও একটা কন্টেন্ট, এগুলো আমার কন্টেন্ট, এই জন্য কন্টেন্ট ডিপের ভেতরে রাখছি, আমার কাজ করতে সুবিধা হবে। তাহলে আমরা যদি একটা বার্গার ডট জেপিজি ইমেজ নেই, তাহলে আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসি, বুঝে নিছিলাম। তাহলে আমরা একটা ডাউনলোড দেই এখান থেকে, এই যে এই ইমেজটা আমরা কি করব, ডাউনলোড দেবো। এখানে বার্গার আছে, পাস্তায় আছে, আমরা পাস্তা নিচ্ছি, সেভ। তাহলে ডাউনলোড থেকে বার্গার ডট এভি, তাহলে এক্সটেনশনটা চেঞ্জ করে দেই। এখন যদি আমাদের ব্রাউজারে যে দেখি, ইমেজটা চলে আসছে, পাস্তার ইমেজটা। তাহলে এখানে পাস্তার ইমেজ আছে অনেক বড় করে, টাইটেল, ডিসক্রিপশন, প্রাইসও চলে আসে, অ্যাড টু কার্ট, বাটনও চলে আসে। তাহলে এখানে এই যে প্রাইসটা যে আছে, প্রাইস এবং বাটন দেখেন দুইটা কি আছে, একসঙ্গে পাশাপাশি আসছে। পাশাপাশি রাখবো না উপর নিচে রাখবো, ওপর নিচে রাখবো। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে পি ট্যাগের ভেতরে ঢুকে দিতে পারি। তাহলে পি ট্যাগ, পি ট্যাগ প্রাইস, পি প্রাইস এটা, তাহলে এটা বলে দিলাম। আর এখানে কি থাকবে, এটা থাকবে, ঠিক আছে। এখন যদি রিলোড দিয়ে দেখি, উপরে প্রাইস, নিচে কি আছে, অ্যাড টু কার্ট। আমরা কি ওই যে পেডিং মার্জিন 0 করে দিছিলাম, বক্স সাইজিং শুধু বর্ডার বক্স দিছি, পেডিং
জিরো, মার্জিন জিরো। এখন দেখি এগুলোর যে গ্যাপ গুলো বেশি আছে, গ্যাপ গুলো এখন হাই কমে যাবে। কমছে না? তাহলে কমলে ভালো কথা। আমরা জাস্ট এখন সিএসএস এ আমাদের কই এখানে প্রথমে এই প্রোডাক্ট যে সেকশনটা আছে এই সেকশনটাকে ধরি, ওপর থেকে নিচে করতে করতে আসবো, ঠিক আছে? একটা একটা করে কাজ শেষ করব, তারপর নিচে আসবো। প্রোডাক্ট সেকশনে কি করব? উইথ দেব, উইথ 80% দেই, 80%। তারপরে মার্জিন জিরো অটো করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার না দিলে দরকার নাই, তাহলে এই দুইটাই আমার থাকুক। তারপর কি আছে? প্রোডাক্ট কার্ড, এই প্রোডাক্ট কার্ডকে ধরবো, কপি করলাম, কপি করে এখানে আসে পেস্ট করে দিলাম। প্রোডাক্ট কার্ড, প্রোডাক্ট কার্ডকে করব ডিসপ্লে ফ্লেক্স। তারপরে কি কারণে ডিসপ্লে ফ্লেক্স করতেছি সেটা তো আমরা এখনো জানি না, জানি না, এটা দেখি আগে। তাহলে এই যে প্রোডাক্ট কার্ডটা আছে আমি সাইডবার কপি করব, কয়েকবার কপি করব, সাইডবার 4টা প্রোডাক্ট থাকবে আমার, 2 3। ও প্রোডাক্ট কার্ড না, ডুপ্লিকেট, শুধু প্রোডাক্ট হবে। তাহলে কাকে করব? প্রোডাক্টটাকে শুধু কপি করব, ডুপ্লিকেট প্রোডাক্টটা এখানে আছে, কপি করলাম, কপি করার পরে পেস্ট করে দেব 2বার, 3বার, 4বার, 4টা থাকুক। এখন যদি রিলোড দেই কয়টা আছে? 1 2 3 4টা আছে না? এগুলো কি আছে? উপর থেকে নিচে আসতেছে, কিন্তু আমার কি দরকার? 4টা পাশাপাশি দরকার। এটা ভার্টিক্যালে আসতেছে, আমাদের দরকার হরিজন্টালে। তাহলে হরিজন্টালে করার জন্য আমরা জাস্ট এই যে প্রোডাক্ট কার্ডকে বললাম ডিসপ্লে ফ্লেক্স। এখন দেখি কি হচ্ছে। ডিসপ্লে ফ্লেক্স কয়টা আছে? 1 2, দেখেন স্ক্রল করতে লাগতেছে, 4টাই কিন্তু হরিজন্টালে হয়েছে। এখন স্ক্রল করা লাগতেছে, স্ক্রল কেন করতেছি? ইমেজটা আমাদের পজিশনে হয় নাই। তাহলে এখানে প্রোডাক্ট কার্ড, তারপরে এখানে বলি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, আর মার্জিন বলে দেই ওপর নিচে 20 পিক্সেল, আর লেফট রাইটে নাই, লেফট রাইটেও আমরা দেব একটু, ওপর নিচে গ্যাপ হয়েছে। তাহলে লেফট রাইটে দেওয়ার জন্য এখানে বলি 10 px। কোনো কাজ হয়েছে? এই যে এটা আমরা 0 দিয়ে দিচ্ছি, এটাতে আমরা দেব না। তাহলে আমাদের কি আছে? প্রোডাক্ট কার্ডটা কি এরকমই আসলো। এখন আমাদের এই যে ইমেজটাকে নিয়ে ঠিক করা দরকার, ইমেজটাকে। তার আগে আমাদের এই যে প্রোডাক্ট নামে যে ডিপটা আছে এটাকে ধরে কাজ করতে হবে। এটাকে ধরে কি কাজ করব? এটার উইথটা বলে দেব, যে উইথ 4টা না, তাহলে 25% দিয়ে দেব, 25%। দুইটা হয়েছে, একটা দিয়ে দেব। এরপর কি করব? আর কোনো কাজ আছে? মার্জিন দিয়ে দেব। লেফটে যে আমাদের এতক্ষণ কি হচ্ছিল, এখানে গ্যাপ থাকতেছিল না, এখন আমরা গ্যাপ করে দিলাম একটু। এখন দেন ইমেজ গুলো কি হয়েছে, ছোট হয়ে গেছে মার্জিন দেওয়ার কারণে, আর এই যে উইথ দেওয়ার কারণে। উইথ আমার কতটুকু? 25%, এই জন্য এতটুকুতে রাখছে। এখন আমাদের
এই প্রোডাক্টের ভেতরে ইমেজ আছে, ইমেজটাকে নিয়ে সাইজ করে দেব। ইমেজটাকে কি বলবো? ডট প্রোডাক্টের ভেতরে IMG আছে, ইমেজ, ইমেজের উইথ 100%, হাইটটা দেব না, আর অবজেক্ট দিয়ে দিলাম। দেখেন এখন কি হয়েছে, ইমেজ আমার সাইজ হয়েছে। জাস্ট ইমেজকে বলবেন উইথ 100%, না হলে ও কিন্তু মাস্তানি করেই যাবে। জাস্ট ইমেজকে বলে দিবেন উইথ 100%। এটা না দিলেও, অবজেক্ট ফিট না দিলেও উইথ 100% দিয়ে দিবেন, তাহলে কাজ হবে। তাহলে এটার কাজ শেষ, ইমেজের কাজ তো শেষ নাকি? এখন যদি আমরা কি করি, প্রোডাক্টটাকে একটা বর্ডার দিয়ে দেই, এখানে একটা কি করি, বর্ডার দিয়ে দেই। বর্ডার 1 পিক্সেল সলিড, হালকা একটা সিলভার কালার দিয়ে দিলাম, যাতে বোঝাও যায় না। এই যে এখানে দিলাম, কি হয়েছে, এখানে লেখাগুলো লেগে আছে ওই যে ইয়ার সাথে, আমাদের বর্ডারের সাথে। এই বর্ডারের সাথে কি লেখা লেগে থাকা যাবে? যাবে না। মাঝামাঝি দিলেও দিতে পারি, একটু লেফটেই থাকুক। তাহলে আমরা এই যে প্রোডাক্ট কন্টেন্ট যে আছে, একে ধরবো ডট প্রোডাক্ট কন্টেন্ট। প্রোডাক্ট কন্টেন্টকে ধরে বলবো যে পেডিং সব দিক দিয়ে 10 পিক্সেল করে হবে, উপরেও 10 পিক্সেল, নিচেও 10 পিক্সেল, লেফটেও 10 পিক্সেল, রাইটেও 10 পিক্সেল। এখন গ্যাপ হয়েছে না? সুন্দর করে একটা গ্যাপ দিয়ে দিছে সব পাশ দিয়ে। এরপর কি দরকার? এরপর হেডিং, আপনারা চাইলে হেডিংটাকে নিয়ে কাজ করতে পারেন, ডিসক্রিপশন নিয়ে কাজ করতে পারেন, প্রাইসকে নিয়ে কাজ করতে পারেন, ফন্ট গুলো যদি আলাদা করেন, স্টাইল করেন, আপনারা করতে পারেন। আমি বাটনে আসলাম, বাটনে এসে কি করব, btn ডট btn, এই btn কে ধরে বলবো যে ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লক কি কারণে করি জানেন? বলছিলাম, এগুলো মনে নাই, আমি আপাতত দিয়ে দিলাম। এটা দেখি কি আসে। এখানে বলছি ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপর পেডিং, পেডিং এর কাজ তো জানেন, পেডিং উপর নিচে 10 পিক্সেল, লেফট রাইটে 20 পিক্সেল। আমি একটু কমাই দেই, এখানে 10 এর বদলে 8 করে দেই, আর এখানে 20 এর বদলে 16 করে দেই, বা 20 এ থাকুক। আর ব্যাকগ্রাউন্ড কালার এই যে ভেরিয়েবল সিস্টেমে করছি, আমি উপরেই একবার বলে দিছি যে প্রাইমারি কালার আমার এইটা, রুটে বলে দিছি। যদি এটা না চান আমি দিচ্ছি না, আমি জাস্ট কালারটা কপি করে নিচ্ছি। কি কালার দেব? গ্রিন কালার দিয়ে দিলাম। তারপর টেক্সটের কালার কি হবে? হোয়াইট হবে। টেক্সট ডেকোরেশন কি হবে? নন হবে। নিচে যে আন্ডারলাইন আসে এটাকে নন করে দিলাম। বর্ডার রেডিয়াস, বর্ডারটা আমার 5 পিক্সেল গোল হবে। ট্রানজেকশন কত সেকেন্ডে হবে? যদি হবার করি 0.3 সেকেন্ডে হবে। যদি এখনো হবার অ্যাড করি নাই, করতে পারি। তাহলে আমাদের একটা বাটন তৈরি হয়ে গেল। বাটনটা যদি আমরা বলে দিই যে উইথ 100%, বাটনে বলি উইথ 100%, তাহলে ও কি করছে, বাটনটা লম্বা করে দিচ্ছে। টেক্সটটা তো আমাদের লেফটে আছে, টেক্সটটা কিভাবে ইয়া করব? তাহলে আমরা এখানে বলে দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, রিলোড টেক্সটটা সেন্টারে। এখন ঠিক আছে, একটা কাট তো মনে হয়েছে এখন। তাহলে আমরা এটা সে একটু বেটার টাইপের করতে পারছি, পারি নাই? তাহলে এখানে আপনার পেডিং মার্জিন এগুলোকে একটা একটা করে ধরে পেডিং মার্জিন দিয়ে দিবেন। এরপরে কি আছে, ওপরে একটা হেডিং ছিল মানে স্পেশাল ডিশ, এই টেক্সটটাকে আমরা কপি করে নিলাম। কপি করে কোথায় বসাবো? এই যে ওপরে বসাবো। এটা ওপরে কি ছিল?
টাইটেল ছিল, টাইটেল না, এই যে সেকশন ছিল, সেকশনের ভেতরে H2 দিয়ে দিলেন। জাস্ট টেক্সটটা বসায় দিলেন, স্পেশাল ডিশ চলে আসছে। তাহলে এরপরে একটা কি দিতে পারি, বিআরও দিতে পারি চাইলে। এরপরে একটা বিআরও বি বি এইচআর দিতে পারি, এইচআর হরিজন্টাল রো। ঠিক আছে, এরপরে আমাদের দরকার কোনটা, চিপস রিকমেন্ডেশন, এটাকে নিয়ে নিলাম, শেপের যে ইয়াটা আছে এটা নিয়ে নিলাম, স্টেক কম্বো আর বাটার ফিশ। তাহলে এখানে আসি, এটার নাম কি দিব, চিপস নাম দেব, এই নামেই দেই, ডট ডট চিপস দিলাম। আমরা এটা একটা কাজ করি, প্রোডাক্ট কার্ড না দিয়ে কার্ড সেকশন দিতে পারি, এটাকে একবারে নিয়ে নেই, তাহলে এটাকে কি বলবো, কার্ড সেকশন। প্রোডাক্ট কার্ড ওখানে শেষ, কার্ড সেকশন তাহলে এখানেই এর ভেতরে থাকুক। এখন আমরা এখানে H2 নেব, H2, H2 এই স্যার, এখানে বললাম ডিপ চিপস, ডিপ চিপস, চিপস কার্ড, তাহলে এটার পরে এটা ক্লোজিং, ক্লোজিং এর জন্য জাস্ট ক্লোজিং করে দিলেন। চিপস কার্ডে কি কি আছে, কোনখানে, এটা আমার পুরাটাই চিপস কার্ড, চিপস কার্ডের ভেতরে একটা ইমেজ আছে, আর কি টাইটেল প্যারাগ্রাফ, এই তিনটা জিনিস আছে। তাহলে এখানে আসি, তারপরে আমরা বলি যে চিপ, চিপ নামে একটা ডিপ তৈরি করি, ডট চিপ। এই চিপের ভেতরে ইমেজ, একটা ইমেজ দিলাম, একটা টাইটেল দিলাম, আর একটা ডিসক্রিপশন প্যারাগ্রাফ দিলাম, যাই হোক। এখন আমাদের চিপ নামে একটা ইমেজ ডাউনলোড করতে হবে, তাহলে চিপ নামে একটা ইমেজ ডাউনলোড করি, চিপ ইমেজ, এই ইমেজটা নিতে পারি, যেহেতু আমাদের দুইটা থাকবে এজন্য এটা নিচ্ছি, সেভ ইমেজ, ডেস্কটপ, ওয়েব ডিজাইন 10,
zip 1.png। আরো আছে কি? আর একটা এখান থেকে নিতে পারি। তাহলে দুইটা ইমেজ নিলাম না, এই দুইটা ইমেজকে এখানে বসাই দেবো। এখন একটা আছে কি zip1.png হবে আমার এটা। জেপিজি দেখি আসে কিনা। আসছে, ইমেজ আসছে, তাহলে আমাদের এটা কাজ করছে। তাহলে কাজ করছে যেহেতু আমরা এটাকে কয়বার কপি করব? শুধু সিপটাকে দুইবার কপি করব। এই যে সিপটাকে দুইবার কপি করব। তাহলে সিপ ওয়ান সিপ টু, তাহলে এটা হচ্ছে সিপ টু 2.webp। আমাদের কি নামে আছে দেখি। webp। তাহলে দুইটা ইমেজের শেষ কাজ এটার। এখন আমাদের এই যে চিপস যে আছে, চিপস কার্ড যে আছে, এই চিপস কার্ডকে ধরে আমাদের কি বলতে হবে? ডিসপ্লে ডট চিপস কার্ড ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন মার্জিন ওপর নিচে 20 পিক্সেল। এখন দেখি কি হলো। ওই ইমেজ তো আমাদের একটু মাস্তানি করে, ইমেজটাকে আগে ঠিক করে নেই। ইমেজ কার ভেতরে আছে? সিপের ভেতরে আছে। সিপের ভেতরে আছে, সিপকে বলে দিচ্ছি ডট সিপ। সিপের ভেতরে কি আছে? ইমেজ আছে। ইমেজ ইমেজ 100% আর অবজেক্টিভ কভার করে দিবেন। ইমেজ 100% আর অবজেক্টিভ কভার। তাহলে দুইটা ইমেজ আলাদা আলাদা, এর জন্য এরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে ইমেজের একটা হাইট আমরা দিতে পারি। ইমেজের হাইট কই দিব? এখানে দিব হাইট। হাইট 300 পিক্সেল। তাহলে এখন সমান সাইজ হয়েছে। তাহলে সমান সাইজ হইলে ভালো কথা। আমরা এখানে এই যে সিপ যে আছে, সিপকে ধরবো। সিপকে ধরে এখন আমরা এখানে বলে দিব যে উইথ বলে দেব। উইথ কত হবে? আমাদের উইথ দরকার 50%, মানে দুইটা হবে 50% করে ভাগ করে নিবে। মার্জিন লেফট রাইটে দিতে হবে, দুইটাতে কি হবে? গ্যাপ হবে। তাহলে লেফট রাইটে কি করে দিলাম? মার্জিন দিয়ে দিলাম। আর বর্ডার 1 পিক্সেল সলিড, এই যে বর্ডার দিয়ে দিছি। এখন আমাদের এই যে টেক্সট গুলো বর্ডারের সাথে লেগে যাচ্ছে, তাহলে কি হবে? টেক্সট গুলোকে আমাদের একটু সেভ করে নিতে হবে। এই জন্য এই টেক্সট গুলোকে সিপস কন্টেন্ট নামে একটা ডিপ তৈরি করতে হবে। সিপস হাইফেন কন্টেন্ট। এই সিপস কন্টেন্টের ভেতরে ওই যে থ্রি, H3 আর কি প্যারাগ্রাফটা ঢুকে দিচ্ছি। আর এখানেও কি করব? সিপস কন্টেন্টটাকে কপি করে নিয়ে যাব।
ডিপটাকে নিয়ে আসলাম, কার ভেতরে রাখবো? এটার ভেতরে। এটাকে ডুপ্লিকেট ফরম্যাট। তাহলে এই চিপস কন্টেন্ট যে ক্লাসটা আছে একে ধরলাম, ডট চিপ কন্টেন্ট। হেডিং কি হবে? সব দিক দিয়ে 10 পিক্সেল, আর টেক্সট অ্যালাইন সেন্টার হবে, টেক্সট গুলো মাঝখানে থাকবে। কি হলো? মানে ফ্লেক্স ডিরেকশন দেই নাই তো। চিপস কাট, চিপস কাট, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট, মার্জিন 20 পিক্সেল। ও চিপস কাট দেখেন কই ক্লোজিং হয়ে গেছে, এই কারণে এটা এরকম হচ্ছিল। তাহলে এখানে এটা উড়াই দেই, এই ডিপটা শুধু উড়াই দিতে হবে। এখন ঠিক আছে। তাহলে আমাদের দুইটাই শেষ নাকি? এই প্রজেক্টটা কিন্তু আপনাদের আসবে, এই প্রজেক্টটায়, অন্য কিছু না। তাহলে এরপরে কি আছে? ক্লায়েন্ট রিভিউ। ক্লায়েন্ট রিভিউর জন্য জাস্ট সেম ভাবে আগের ডিজাইনটা কপি করব, আগের ডিজাইনটা কপি করে জাস্ট ইমেজটা উঠে দিয়ে কি দেব? এই যে চিপস যে ইয়াটা আছে, কি নাম? এই চিপসের ইয়াটা কপি করলাম, পরেরটাতে আমি ইমেজটা জাস্ট উঠে দেব। এটারও ইমেজটা উঠে দিলাম। এটাতে জাস্ট রিভিউ বলে দেব, কি বলবো? কাস্টমার টেস্টিমোনিয়াল। কাস্টমারের যে টেস্টিমোনিয়াল আছে, এটা কি রিভিউ দিছে। তাহলে এখানে কাস্টমার টেস্টিমোনিয়াল, একটা করলে বোঝা যাচ্ছে যে কি অবস্থা। চলে আসছে, জাস্ট এইটা হবে কি হেডিং, আর এইটা হবে প্যারাগ্রাফ। এইটুকু পার্থক্য করলে আমাদের শেষ। এটা হবে কি? প্যারাগ্রাফ। আর নিচেরটা হবে কি? H4। এটুকুই পার্থক্য। এবার দেখেন, ঠিক আছে? টেস্টিমোনিয়ালও আমাদের শেষ। তারপর নিউজ ফিড, এটা তৈরি করা ইজি। তাহলে এই প্রজেক্টের এটাই হচ্ছে কাজ, যে কয়েকটা সেকশন ধীরে ধীরে একটা যদি তৈরি করতে পারেন, একটা কার্ড তৈরি করতে